আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। এখন আমরা ৪৯তম বিসিএস এর ইংরেজি ভাষা নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, আফটার লাঞ্চ উই ওয়েন্ট ফর এ লেজারলি স্ট্রোল। হিয়ার লেজারলি ইজ এ অ্যান। তো এখানে স্ট্রোল স্ট্রোল শব্দটি হলো একটি নাউন, আর নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, সুতরাং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে উত্তর হবে অ্যাডজেক্টিভ। পিক দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। আমরা এখানে কারেক্ট স্পেলড আছে, এখানে কনসেনসাস এটা আছে, তা আমরা এখানে কিছু স্পেলড পড়ে রাখতে পারি। এক্সাম্পল হিসেবে আমরা পড়তে পারি নিউমোনিয়া। সুনামি, সুনামি। অথর, অথরিটেটিভ। রেমিনিসেন্স। তাহলে আমরা এভাবে স্পেলিংগুলো পড়লে সহজ হবে। এখানে আলাদা আলাদা করে এভাবে ওয়ার্ডগুলো এইভাবে পড়লে মুখস্থ হবে। নিউমোনিয়া এইভাবে, সুনামি, অথরিটিভ, রেমিনিসেন্স। Fill in the blank with appropriate words. Selena knocked it dash the park with her performance in culinary art. এটা হলো একটা অ্যাপ্রিপিয়েট প্রিপোজিশন। নক, ইট, এরপরে আছে না আউট অফ, আউট অফ হবে। তাহলে এখানে আমরা কিছু আইটেমস করে নিতে পারি। নক ইট আউট অফ, এটার অর্থ ইংরেজিতে অর্থ লিখে হবে হচ্ছে বি হাইলি সাকসেসফুল। বি হাইলি সাকসেসফুল। তারপরে লিখতে পারি কিপ নোস আউট অফ, টু অ্যাভয়েড, করতে পারি কিথ অ্যান্ড কিন ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস। আর একটা করতে পারি কিস দ্য ডাস্ট, এটা হচ্ছে টু সারেন্ডার, অথবা টু ফেইল, টু ফেইল। তারপরে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট। এখানে সেন্টেন্স যে কটা আছে, দ্য পিকচার ওয়াজ হ্যাংড অন দ্য ওয়াল, দ্য পিকচার ওয়াজ হ্যাং অন দ্য ওয়াল, দ্য পিকচার ওয়াজ হ্যাংড অন দ্য ওয়াল, দ্য পিকচার হ্যাড হ্যাং অন দ্য ওয়াল। এখানে সেন্টেন্সগুলো প্যাসিভ আকারে আছে, তাহলে হচ্ছে এখানে এটা হবে না। আর প্যাসিভ, একটা সেন্টেন্সকে প্যাসিভ করতে হলে সবসময় টু বি ভার্ব লাগে, এইখানে হ্যাড টু বি ভার্ব না, সুতরাং এটা প্যাসিভ হবে না, এটা বাদ। দেন দ্য পিকচার, আর কোনো জিনিসকে, কোনো কিছু ঝোলানো বা টানানো, আমরা ভিত্তি হিসেবে হাং ব্যবহার করতে পারি। আর ফাঁসি দেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে এইচ এ এন সি ই ডি হ্যাং,
এটা হচ্ছে V3। তাহলে কোনো কিছু টানানোর ক্ষেত্রে আমরা যে V3টা ব্যবহার করব সেটার হবে HUNG, আর ফাঁসি দেওয়ার ক্ষেত্রে HANGED। তো এখানে দ্য পিকচার তো নিজে নিজে ঝুলতে পারে না, কেউ নিশ্চয়ই সেটা অন দ্য ওয়াল, দেওয়ালে হচ্ছে টানাইছে, তাহলে এটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। আর প্যাসিভ সেন্টেন্স টু বি ভার্ব আছে, টু বি ভার্বের পরে HUNG হাং হবে, তাহলে উত্তর হবে এটা। তারপরে দে টক অ্যাবাউট গোয়িং অন এ ভ্যাকেশন। দে টক অ্যাবাউট গোয়িং অন এ ভ্যাকেশন, হিয়ার গোয়িং অন ইজ। তো এইখানে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর এর পুরোটাই হচ্ছে আমরা যদি অবজেক্ট হিসাবে ধরি, তাহলে এখানে আছে আমরা জানি আছে জেরান্ড পার্টিসিপল বাক্যে যেটা নাউন অথবা ভার্ব হিসেবে কাজ করে, আর পার্টিসিপল আছে অ্যাডজেক্টিভ অথবা ভার্ব হিসাবে। আমরা এখানে এক্সাম্পল দিতে পারি, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। এখানে ওয়াকিং কি, ওয়াকিং আছে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, এটা নাউন, আর নাউন হলে সেটা হচ্ছে জেরান্ড। অপরদিকে আমরা যদি লিখি হি ওয়ার, সে পরিধান করেছে ওয়াকিং শোজ, সে হাঁটার জন্য জুতা পরিধান করেছে, এটা হচ্ছে নাউন, আর নাউনের আগে যেটা বসে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সুতরাং এখানে ওয়াকিংটা হচ্ছে পার্টিসিপল। সুতরাং আমরা এখানে বলতে পারি দে টক অ্যাবাউট গোয়িং অন এ ভ্যাকেশন। এই গোয়িংটা এখানে আছে একই সাথে নাউন এবং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, সুতরাং এটি হবে জেরান্ড। এ পারসন হু লিভস হিজ হার ওন কান্ট্রি টু সেটেল পারমানেন্টলি ইন অ্যানাদার ইজ কল্ড। একজন ব্যক্তি যখন অন্য দেশে পার্মানেন্ট হয়ে বসবাস করে তখন আমরা সেটাকে বলতে পারি এমিগ্রেন্ট। এমিগ্রেন্ট আমরা বলতে পারি কখন, যখন নিজ দেশ ছেড়ে অন্য দেশে স্থায়ী বসবাস করে। আমরা লিখতে পারি নিজ দেশ ছেড়ে অন্য দেশে করা। আর ইমিগ্রেন্ট অন্য দেশ থেকে নিজ, লিখতে পারি অন্য দেশ থেকে নতুন দেশে, অর্থাৎ ইমিগ্রেন্ট মানে নিজ দেশ থেকে এক্সিট, আর ইমিগ্রেন্ট মানে এটা হচ্ছে ইন, ভিতরে। তাহলে নিজ দেশ থেকে যখন এক্সিট হবে তখন সেটা হবে এমিগ্রেন্ট, আর নিজ দেশ থেকে যখন আসছে ভিতরে তখন সেটা হচ্ছে ইমিগ্রেন্ট। আর এক্সপ্যাট্রিয়েট কাজের উদ্দেশ্যে নিজ দেশ ত্যাগ। কাজের উদ্দেশ্যে নিজ দেশ ত্যাগ। আর মিগারেন্ট জীবিকার উদ্দেশ্যে। দেশের ভিতর বা বাহিরে স্থান পরিবর্তন। তাহলে এটার উত্তর হবে এমিগ্রেন্ট। সামওয়ান স্নিজড লাউডলি অ্যাট দ্য ব্যাক অফ দ্য হল, মানে হাসি, স্নিজ হাসি,
কেউ সিনিজে লাউড হাসি দিয়েছে উচ্চস্বরে অ্যাট দ্য ব্যাক অফ দ্য হল, হলের পেছন থেকে উচ্চস্বরে হাসি দিয়েছে, এটা কী হবে? তো এইখানে আছে পজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ, ফ্যাক্টিটিভ। তো এইখানে আমরা যদি সেন্টেন্সটার অর্থ করি তাহলে এখানে কী পাই? যে সাবজেক্ট আছে সামান সিনিজ হাসি দিয়েছে লাউডলি, কেমনভাবে? উচ্চস্বরে আসছে কিনা হাসি দিয়েছে, কেমনভাবে বোঝাইতেছে? তাহলে আমরা যখন ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ডাইরেক্ট যদি অবজেক্ট পাই, অবজেক্টিভ থাকে আর এটা অবজেক্টিভ থাকে না। এক্সাম্পল হিসেবে দিতে পারি আই ক্যান সি ইউ। আই ক্যান সি, আমি তাকে দেখতে পারি, এখানে অবজেক্ট আছে ইউ, কিন্তু আমি যদি লিখি আই ক্যান নট সি, এখানে কিন্তু অবজেক্ট নাই, এটা অবজেক্ট আছে। যখন অবজেক্ট থাকবে তখন সেটা ট্রানজিটিভ, আর যখন অবজেক্ট থাকবে না সেটা হচ্ছে ইনট্রানজিটিভ। সুতরাং এখানে অবজেক্ট নাই, সুতরাং এটাকে আমরা বলবো ইনট্রানজিটিভ। দ্য আইডম আইসিং অন দ্য কেক মিন্স, এটা হবে অ্যান অ্যাট্রাকটিভ বাট আননেসেসারি এডিশন, মানে চমৎকার পরিস্থিতিকে আরও সুন্দর করে তোলা, সেটা হচ্ছে অ্যান অ্যাট্রাকটিভ বাট আননেসেসারি এডিশন। এখান থেকে আমরা আরও কিছু ইডিয়ামস পড়ে ফেলতে পারি, যেমন বাই অ্যান্ড লার্জ, ইংরেজি অর্থ হবে মোস্টলি। ডগ ডেজ হট ওয়েদার, সিন্ডাই আনসার্টেন, হিল উইক পয়েন্ট। উই নো দ্যাট দ্য আর্থ ইজ প্ল্যানেট, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, দ্যাট দ্য আর্থ ইজ প্ল্যানেট। আমরা যদি এখানে প্রশ্ন করি ভার্বকে, আমরা জানি দ্য আর্থ ইজ প্ল্যানেট, পৃথিবী প্ল্যানেট, তাহলে আমরা কী দ্বারা প্রশ্নের উত্তর পেতেছি? কী দ্বারা প্রশ্নে যখন আমরা উত্তর পাচ্ছি তখন সেটা হবে নাউন ক্লাস। তাছাড়া আমরা যদি স্ট্রাকচারভাবে বিশ্লেষণ করি, এখানে হচ্ছে সাবজেক্ট, উই হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, এরপরে হচ্ছে কনজাংশন আছে দ্যাট, কনজাংশন দ্যাট, তারপরে সাবজেক্ট দ্য আর্থ, ইজ হচ্ছে ভার্ব, এ প্ল্যানেট, তাহলে আর একটা আমরা ক্লস পাইছি, তাই পাশে লিখতে পারি ক্লস। তাহলে এটা হবে হচ্ছে নাউন ক্লস। এখানে আমরা আরও কিছু কনজাংশন লিখতে পারি, যেমন হট, হয়, হোয়েন, হোয়ার, হাউ। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব, এরপরে কনজাংশন, পরে যদি আমরা ক্লস পাই এবং সেই ক্লাসটা যদি নাউন ক্লাস হয় তাহলে সেটিকে আমরা বলতে পারবো এটা হচ্ছে নাউন ক্লাস। তাছাড়া আমরা যে প্রশ্ন করি যে উইনো, আমরা জানি কি, এখানে আমরা ডাইরেক্ট অবজেক্ট পাচ্ছি আর অবজেক্টটা সবসময় নাউন হয়, তাহলে এটা হবে নাউন ক্লাস। তারপরে সিলেক্ট দ্য সেন্টেন্স ইন হুইচ বেটার ইন অ্যান অ্যাডভার্ব উই আর হেল্পিং ফর বেটার ওয়েদার টুমোরো। এখানে এটা হচ্ছে নাউন, ওয়েদার নাউন, এর আগে আসছে কিনা এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সাউন্ড ট্রাভেল, এটা হচ্ছে ভার্ব, আর ভার্বের পরে এটা হচ্ছে অ্যাডভার্ব। উই হার্ড টু ডিসাইডেড, হুইচ হচ্ছে প্রোনাউন, আর প্রোনাউনকে মডিফাই করছে, এটা হবে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। উই জয়েন্ট দ্য
জিম টু বেটার হিজ হেলথ। টুর পরে এটা হচ্ছে ভার্ব হচ্ছে ইনফিনিটিভ। তাহলে এখানে আমরা যদি অ্যাডভার্ব বলে তাহলে হচ্ছে এখানে এটা হচ্ছে ভার্ব, ভার্বের পরে ভার্বকে মডিফাই করেছে বেটার, এটা হচ্ছে অ্যাডভার্ব। উই ওয়ার্ক এভরিডে এক্সেপ্ট ফ্রাইডে। ইন দিস সেন্টেন্স এক্সেপ্ট ইজ উই ওয়ার্ক এভরিডে, আমরা প্রতিদিন কাজ করি এক্সেপ্ট ফ্রাইডে, ফ্রাইডে ছাড়া। তাহলে এখানে আমরা জানি আছে ফ্রাইডে এটা হচ্ছে নাউন, নাউনের আগে আমরা একমাত্র জানি যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসতে পারে সাধারণত, অথবা নাউনের আগে সাধারণত অ্যাডজেক্টিভ বসে। তাহলে আমরা এখানে নাউনটা বাদ দিতে পারি, প্রোনাউনটা বাদ দিতে পারি, এখানে অ্যাডজেক্টিভ। কিন্তু এই দুটো আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে এটা কি অ্যাডজেক্টিভ নাকি প্রিপোজিশন। এখানে এই অ্যাকসেপ্ট হচ্ছে ছাড়া অর্থে ব্যবহার করা হয়েছে। আমরা প্রতিদিন কাজ করি শুক্রবার ছাড়া, ফ্রাইডে ছাড়া। তাহলে এখানে ছাড়া অর্থে ব্যবহার করা হয়েছে, তাই এই জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হবে না, এটা হবে প্রিপোজিশন। আমরা এখন অ্যাকসেপ্টের একটি সেন্টেন্সে বিভিন্ন পার্টস অফ ইটস ব্যবহার হতে পারে তেমন কিছু আমরা উদাহরণ দেখব। যেমন শি ওয়ান্টেড টু কাম except she had an important meeting. এখানে she wanted এটা এই পর্যন্ত একটা ক্লাস, she had an important meeting দুইটা ক্লাসকে যুক্ত করেছে, আর দুইটা ক্লাসকে যখন যুক্ত হবে তখন সেটা হয়ে যাবে হচ্ছে কনজাংশন। আর একটা পার্টস অফ আমরা ভার্ব হিসেবে কীভাবে ব্যবহৃত হয় সেটা দেখতে পারি। দ্য কমিটি accepted to name from the final list। এখানে এটা হচ্ছে এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, আর এটা হচ্ছে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপরে আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম পিপল থ্রু দ্যাট দ্য ডেসপট ওয়াজ করাপ্ট। আমরা জানি কোনো কিছু প্যাসিভ করার জন্য অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। তাহলে অবজেক্ট বসে প্রথম অবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস V3 প্লাস টু অথবা বাই প্লাস সাবজেক্ট। তাহলে এখানে পিপল থট, পিপল হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর দ্য ডেসপট এটা হচ্ছে অবজেক্ট। তাহলে দ্য হবে হচ্ছে দ্য ডেসপট। টু বি ভার্ব ছাড়া কোনো সময় প্যাসিভ করা যায় না, এজন্য এখানে টু বি ভার্ব আছে, তাহলে আমরা টু বি ভার্ব ব্যবহার করতে পারি ওয়াজ। টু বি ভার্ব ব্যবহার করা শেষ, এখন V3 দিতে ভার্বের V3, তাহলে এখানে থট এর V3 হচ্ছে থট, THOUGHT থট। এরপরে টু অথবা তো এখানে আছে বাক্যের অর্থ অনুসারে এখানে টু বি হবে, টু বি, আর সাবজেক্ট আছে টু বি, বাক্যের অংশ আছে ক্রপ্ট। তাহলে এখানে আছে দ্য ডেসপট ওয়াজ থট টু বি ক্রপ্ট, এটা উত্তর হবে। এরপরে হুইচ জেন্ডার ইজ দ্য নাউন নেইবার। নেইবার কোন ধরনের জেন্ডার? তো আমরা জানি প্রতিবেশী স্ত্রী এবং মেল এবং ফিমেল হয়ে থাকে, তাহলে এটা হচ্ছে কমন জেন্ডার। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট ক্যান বি ইউজ অ্যাজ বোথ সিঙ্গুলার অর প্লুরাল। কোন ওয়ার্ডটি সিঙ্গুলার এবং প্লুরাল একই ভাষায় ব্যবহৃত হয়, তো এখানে হচ্ছে না কেন। আমরা আরও কিছু হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল একই এমন কিছু ওয়ার্ড পড়ে নিতে পারি, যেমন ফিশ, শিপ,
ডিয়ার, স্পাইসিস, এগুলো। তাহলে আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।